আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উমর আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। উমর আলী ডেইরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। উমর আলী ডেইরি ফার্মের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ 12ই নভেম্বর 2024 রোজ মঙ্গলবার নতুন আরেকটি গাভী দুধ দহন করা হবে। আপনারা দেখতে পারবেন যে সরাসরি লোক আসছে, তারা দুধ দহন করে নেবে। তারা বিকালে দুধ দহন করা দেখছে, এখন তারা সকালে দুধ চেক করার জন্য আসছে। তো সঠিক না দুধ হয় কি হয় না তাদের মুখে থেকে আপনারা জানতে পারবেন। আর এই যে এখন যে গাভীর দুধটা দহন করছি, এটা হচ্ছে সে আগের দুধ, এই যে দুধ দহন করা হলো। আর এর সাথে হন আপনার সেকেন্ড গাভীটা দুধ দহন করব। তো এটা কতটুকু হয় আপনারা দেখতে পারবেন। তো আশা করি এটার পর কালকেও যে ভিডিও দিছি সকালের ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। এখন আবার সকালে দুধ দহন করা হবে। গাভীতে কতটুকু দুধ হয় এটা আপনারা সরাসরি দেখতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, এই যে আপনারা গাভীটা দেখতেই পাচ্ছেন। এখন দুধ দহন করা পারবেন না, আপনার কথাই কেউ বলুন। না না, আমি মজা করছি। বিশেষ করে যে দেখতে পাচ্ছেন উলানটা কতটুকু আসছে মাশাআল্লাহ, এটা প্রথম বাচ্চা দিচ্ছে। এই যে দেখেন, এই যে দুধ চেক করার জন্য আসছে তারা। তিন টান দিলে, তিনবার খাবার দিলে মাশাআল্লাহ আপনার দুধ আরো 3 কেজি দুধ বের হবে। দানাদার খাবারে আমরা যতটুকু দিই অতটুকু ঠিক রাখা, ঘাস দিবেন, গরুর শোল দেখবেন রাবল হয়ে গেছে। এখন সরাসরি দুধ দহন করা হবে। হেদার একটু টানবার দেন, ভাত নরম, একদম নরম, একবারে নরম। তুমি মোড়া সরে নো, এই যে দেখেন এখন আমি যে দুধ দহন করা হচ্ছে, এই যে ভিডিও কলে দেখা তুইটা আমারটা ভিডিও কল দেও, ও ভিডিও করছে, এটা ভিডিও পাঠিয়ে দিলে হ্যাঁ। তো দুইটারই দুধ পানানি দেখলো। আর দুইটারই তো দেখলাম দুধ পানাইলাম সকালবেলা, হেঁটে আমার ব্যবসায় কি আপা বলছে কোনো সোলসার করে নাই, কোনো 2 নম্বরে নাই। ভালো সম্পর্ক বুঝুন না, ভালো দেখতে পাচ্ছেন দেখার জন্য আসছে। ই নেন, মুড়া নেন।
রাত নরম দেখে দুধ নরে বেশি বানায় 3 টান দিলে এটারে খাবার 3 বার দিলে বুঝছেন দুধের পর্যাপ্ত আরো 2-3 কেজি দিতে 10টা 11টা থেকে সকালে টান দিলে বোধ আপনার 10টায় দিব 7টার দিকে দিলে বোধ এটা তো বাজারে বেচবো সকালে টান দেবো যে সকালে আপনি মনে করেন আপনার 6টা 6:30টার দিকে হ্যাঁ হ্যাঁ 6টার আগেও টান দিয়ে 6টার আগে টান দিলে আবার বাজারের বেলা একটা টান দিলে আবার বিকালে টান দিলে এইভাবে আপনার টান দিতে পারেন দুধ পরে পারে বেচরা বাবা আপা না আমরা রোজ ডালছি ভাই বুঝলি না মানুষ নেই না মানুষ নেই পোলাই ভাগ থাকে না এখন বেশ অসুস্থ রোজ দাম দেয় না 60 টাকা করে 80টা নিচে দুধ বেচতে গেলে ঠকা হবে খবর হানি 80 টাকা করে আমাকে আমাকে বেশি দুধ আমরা তো গোপা হয়েছে 200 হয়েছে 4-5 জন তারা 60 টাকা বেশি দেয় না এরা তো হ্যাঁ গোলাবেন নি তো সকাল টান দিলে 10টা 11টার সময় টান দিলে আবার 3টার সময় ভালো লাগবে আবার 4টার দিকে 4:30টার দিকে টান দিবেন তেলে মনে করেন দানাদার খাবার দেওয়ার পরে একটা ওয়েট মাফিক একটা খাবার পরে মনে করেন যে গাভীর আর স্বাভাবিক যদি দুধ নাও থাকে তাও মনে করেন 6 কেজি 6.5 কেজি 7 কেজি খাওয়ান দেন আর দুধে বের গেলে আরো 3 কেজি খাবার বাড়িয়ে দেন ওইটা হলো মনে হয় দুধের নিকে দিলে বোধ গাভীর শরীরও ঠিক থাকবে জাতও ঠিক থাকবে তার মধ্যে খের ঘাস দিবেন গরু খালি মনে করেন আস্তে আস্তে খালি ডাবল বডি করে ঘাস আছে ছোট হবো না বড় হবো খালি ঘাস আছে ঘাসের চিন্তা নেই হেসি ঘাস তো আরো দুধ বার হয় হেসে ঘাসের দুধ বেশি হয় মাশাআল্লাহ এই যে আপনার বালতি নিহ মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ফ্যানার ভাঙ্গে দেন সাইডের ফ্যানার ভাঙ্গে দেন আস্তে আস্তে বলুন না ঈদে দুধের ঈদে ভাঙ্গি টানতে টানতে মাশাআল্লাহ এই যে দেখেন দুধ একদম বালতি প্রায় 1.5 ইঞ্চি পুরো হাইট উঠে গেছে খানা যতটুকু রূপ উঠে গেছে বালতি ভরে তো বিশেষ করে বালতিটা কয় কেজি আপা এটা 16.5 কেজি দুধ আটি একবার ফেনাতে না ফালিয়ে দিলে একবার মাপ 16.5 এখন আমাদের সরাসরি কেজির মাপ ইনশাল্লাহ দেখিয়ে দেব আজকে মিটারের সুইচটা নেপালটা দেন আগে দরকার না ইনশাল্লাহ আজকে কেজির মাপে দুধটা দেখিয়ে দেব সরাসরি কতটুকু হয় আপনারা দেখতে পারবেন আর বিশেষ করে টাইমটাও দেখিয়ে দেবো কখন এটা পানানো দোহানো শেষ হয়ে গেল আর এর আগে যে আমি আপনার দোহানের ভিডিওটা দিয়ে দিছি আপনার ওটা টাইম দিয়ে দেখিয়ে দিছি 7:30টার সময় আমরা আপনার গাভীর দুধ দহন করতে আসছি এখন কয়টা বাজে কখন পানানো হলো এটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যারা এই খামার থেকে গাভী নিতে চান তারা সকাল বিকাল আসবেন আসার পরে পর্যাপ্ত যাচাই বাছাই করে আপনারা গাভী নিতে পারবেন ইনশাল্লাহ তার সাথে যে দেখেন গাভীর দুধ দহনে হারা গাভী নেওয়ার জন্য আছে গাভী 2টা গাভীরই দুধ দেখছে এইটা এবং কালোটা পানানো দুটোটাই দেখা হয়েছে আর বিশেষ করে আপনার বিকেলে আসবেন সকাল বিকাল মিলে আমাদের গাভীর দুধ আগে বিকালের টান দেখবেন তারপর হলো সকালের টান এইসব গাভীতে বিকালের টান আপনি দুধ 8 থেকে 10-এর মধ্যে ইনশাল্লাহ থাকবে আর ঘাস যদি খাওয়ানো যায় তাহলে আরও ইনশাল্লাহ 2-1 কেজি করে প্রতি সকাল বিকাল 1 কেজি করে বাড়বে ইনশাল্লাহ আর পূর্বের ভিডিওগুলো দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তো আমাদের এটা একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা ঠিকানা নিয়ে এবং ম্যাপে আপনারা দেখতে পারবেন উমর আলী ডেইরি ফার্ম কালিয়াপুর গাজীপুর সার্চ দিলে বোধ হবে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের পাশে আমাদের খামারটি অবস্থান তো মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন যে পর্যন্ত দুধ আছে বানে এই পর্যন্ত আস্তে আস্তে টানতে হবে কারণ দুধ বান্নে রাখলে বোধ যদি থাকে অনেক সময় ম্যাস্টিটিস হয়ে যায় আর ওইটা যাতে না হয় তার জন্য সম্পূর্ণ দুধটাই ক্লিয়ার করে নামাতে হবে তারপরে বাটটা ধুয়ে দিতে হবে যে দুধ দহন শেষ আনেন এই যে আপনার গাবি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ জাত হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাচ্চার সাথে গাবিটাও বকনা একটা গাবি এই যে বিশেষ করে দেখেন দোয়ানের পর কতটুকু হয়েছে এই সাইড থেকে তো আগে আপনারা উলান দেখতে পাচ্ছেন এখন কোনো উলানই নাই এই যে দেখেন একদম ছোটো হয়ে গেছে আবার বিকালে দুধ দহন করব এই যে দেখেন মাশাআল্লাহ এখন কোনো বানে কোনো উলানই নাই আবার বিকাল 3:30টার দিকে 4:30টার দিকে আমরা গাবির দুধ দহন করব
বাচ্চা ছাড় দেবেন না? তো মার্শাল্লাহ যে দেখেন আপনার 2টা গাভীর দুধ তারা দেখছে কালো এবং 7টা গাভী এই যে দুধ দেখেন মার্শাল্লাহ। আমাদের এইসব গাভী তো সকালে 14.5 কেজি 14 কেজি 15 কেজি করে দুধ আইসা পড়ছে এখানে। এই যে দেখেন মার্শাল্লাহ এখন যে দুধটা দহন করছে এই যে 2টারই দুধ আপনারা দেখতেই পাচ্ছেন যে এর আগে আপনার 14 কেজি করে দুধ কেজির মাপে ইনশাল্লাহ। যারা গাভী নেবেন তারা সরাসরি আসবেন, 2টা গাভীর দুধ তারা সরাসরি দুধ দহন দেখছে। এখন আমরা নাম্বারটা দিয়ে দিব, নিম্ন নাম্বারের ঠিকানা আপনারা যোগাযোগ করে নেবেন আপু জাফার সাথে। এই হয়েছে খামারের ঠিকানা, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, যারা তারা গাভী নিবার জন্য আসছে এই যে দুধ দহন দেখে গেছে। আমাদের নাম্বারের ঠিকানা, আপনারা নাম্বারের ঠিকানা নিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। গাজীপুর জেলা কালিয়াকৈর থানা গোয়ালবাথান উমর আলী ডেইরি ফার্ম। তো মার্শাল্লাহ আমরা আবার আরেক নজর, এখন আমরা খামারে যাব। এই যে দেখেন আমার খাওয়ান দেখিয়ে দিবেন না মানে এই হয়েছে আমাদের গাভীর দুধ দহন করা শেষ। এই যে গাভী মার্শাল্লাহ